ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফ্যাসিস্টরা। গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েমে সহায়তা করেছিল, যারা আমাদের আলেম ওলামা হত্যাকে বৈধতা দিয়েছিল, যারা গুম, আইনাকর, নির্যাতন, নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল, যারা হাসিনার দালালি করেছিল, তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই দিল্লির এজেন্ডের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রীদের প্রমোট করে না। যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা। এরপরে ইসলামী ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া জানায় নাই, শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে। দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না, তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং, ট্যাগিং, বুলিং, মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদের। তাদের কোন ধরনের মুখ থেকে কথা বের হয় না, অথচ কার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায় চাপিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, তারা তাদের মতো কর্মসূচি পালন করছে। একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন, আমরা কর্মসূচি বানিয়ে দেই। আপনার কর্মসূচি নাই, সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর দায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না। আমরা নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি। অনতি বিলম্বে তাকে ধরতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। কার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে স্থানীয় সন্ত্রাসীরা ছাত্রদের উপরে হামলা করেছে, প্রশাসন নির্লিপ্ত। আমরা অবাকভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে, সেখানে তাদের উপরে হামলা করা হচ্ছে। ক্যাম্পাসগুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্টারিম নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা লজ্জিত। আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আমরা উদ্বেগের সাথে বলছি, 1990 সালের পরে একটা দল 10 বছর ক্ষমতায় ছিল, কিন্তু 10 বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই। তারা আবার 90-এ ফিরে যেতে চায়। 2002 সালে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়াগুলো, তার সাক্ষী এখনো বেঁচে বেড়ায়। ছাত্রীরা তাদের দেখলে পালায়, কথা বলতে চায় না। কেন চায় না? কেমন দানবে পরিণত হয়েছে তোমরা, মাদকের অভয়ারণ্যে পরিণত করেছো। 119টা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এহেন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে। অস্ত্রবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, গুম, সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো, তাহলে অপেক্ষা করো সময় কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ।